আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা টাইম পিকারের কাজ দেখব। তো নাম শুনেই আশা করি বুঝে ফেলেছেন টাইম পিকারটা আসলে কি। তারপরে আমরা কিছুটা ডিটেইলি আলোচনা করার ট্রাই করব। তো একটি নেম দিয়ে দিলাম টাইম পিকার, ইংরেজি আবার দিয়ে দিচ্ছি, মিনিমামটিকে 11 দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গেডালটা সিঙ্ক হবে, আমাদের ওয়েট করতে হবে। তো আমার প্রজেক্টটা মোটামুটি সিঙ্ক কমপ্লিট। আমরা প্রথমে ডিজাইন ভিউতে চলে যাচ্ছি, ডিফল্ট টেক্সটটা রিমুভ করে দিচ্ছি। আমি আজকে যেহেতু টাইম পিকার নিয়ে কাজ করব, তো এখান থেকে আমি টাইম পিকারটা নিয়ে নিচ্ছি। এটা আমি অ্যাপ কন্টেন্ট দিয়ে দিতে পারি। তারপর আপাতত ক্লোজ করে নিয়েছি। তো তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে টাইমটা কিন্তু চলে আসছে। আর লেআউটটা আমি চেঞ্জ করে লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে ভার্টিক্যাল করে দিচ্ছি। আর এটার একটা প্যাডিং দিয়ে দিচ্ছি আমি। ওকে, তো এখানে আমি একটা মার্জিন দিয়ে দিতে পারি, লেআউট মার্জিন বটম দিয়ে দিচ্ছি 20 ডিপি। আর এর নিচে আমরা একটা বাটন নিতে পারি, মেটেরিয়ালের বাটন। সেটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, ক্লোজ করে নিচ্ছি। তো এই ভিডিওতে আমি আপনাদের একটা বিষয় দেখাই। এটা যদি আপনারা থিমে গিয়ে নো অ্যাকশন বা ডট ব্রিজ দিয়ে দেন, তাহলে কিন্তু বাটনটার কালার আশা করি যে সঠিকটা তারপর আসেনি। যাই হোক, আমাদের টুল বারটা আর কি হাইট হবে, অ্যাকশন বারটা। তো আমরা আইডিগুলো দিয়ে দিতে পারি, যেহেতু আমরা এগুলো ব্যাক এন্ড থেকে অ্যাক্সেস করব। তো আমি দিয়ে দিচ্ছি টাইম পিকার আইডি। সেমভাবে আমাদের এটাতেও একটা আইডি দিয়ে দিতে পারি। দিয়ে দিচ্ছি বাটন আইডি। তো লেআউট গ্রেভিটি সেন্টার করে দিতে পারেন। আর বাটনে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন। টেক্সটে আমি দিয়ে দিচ্ছি শো টাইম। টেক্সটের সাইজটা বড় করে দিতে পারেন। টেক্সট স্টাইলটা বোল্ড করে দিতে পারেন। ওকে, তো মেটেরিয়ালের বাটনের স্টাইল আছে, সেগুলো আপনারা অলরেডি জানেন। দেখতে পাচ্ছেন যে একটা স্টাইল কিন্তু চলে আসছে। আমরা যখন রিয়েল ডিভাইসে ফিজিক্যাল ডিভাইসে রান করব, তখন এটা আরও ভালোভাবে বোঝা যাবে। তো আমাদের টাইমটা শো করানোর জন্য একটা ইডি টেক্সট বা টেক্সট ভিউ যে কোনো কিছু নিতে পারেন। তো বরাবর মতো আমি যে ইডি টেক্সটটা নেই সেটাই আমি কপি করে নিলাম। তারপর এখানে বাটনের উপরও শো করাতে পারেন, নিচেও শো করাতে পারেন। এটার একটু মার্জিন দিয়ে দিতে পারেন চাইলে। আর এটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিতে পারেন। আমি এটার কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। তো আমি দেখাচ্ছি যে টাইম পিকারটা নিলাম, সেটা নিচে আমি টেক্সট ইনপুট লেআউট নিলাম, সেটাতে একটা স্টাইল সেট করে দিলাম। সেটার উইথ হাইট ম্যাচমেন্ট র্যাপ কন্টেন্ট দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিচ্ছি, দুইটা কালার। তারপর ইডি টেক্সট আইডি দিচ্ছি, ইডি টেক্সট আইডি ম্যাচমেন্ট র্যাপ কন্টেন্ট দিচ্ছি, টেক্সট কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, টেক্সট স্টাইল বোল্ড করে দিচ্ছি। তো তারপর ইডি টেক্সটটা ক্লোজ করে দিচ্ছি, টেক্সট ইনপুট লেআউটটা আর কি ক্লোজ করে দিচ্ছি। যেখানে ইডি টেক্সটের আপডেট ভার্সনটা আমি ইউজ করলাম, টেক্সট ইনপুট লেআউট। তো এখানে নিচে একটা বাটন। তো এখানে স্প্লিটে গেলে আপনারা আশা করি এখানে দেখতে পাচ্ছেন
ইউজার যখনই শো টাইমে ক্লিক করবে তখন এখান থেকে টাইমটা গেট করে এই ইডি টেক্সটের ভিতরে আমরা সেই টাইমটা শো করাবো, এইটুকু কাজ করব। তো আমরা টাইমটা পাওয়ার পরে সেটা স্টোরও করতে পারবো, সমস্যা নেই। তো আমরা প্রথমে তাহলে ব্যাকএন্ডে সরাসরি চলে যাওয়া যাক। এখানে যেহেতু সবগুলো আইডি আমি দিয়ে দিয়েছি, যে 3টা আইডি আমার প্রয়োজন, ব্যাকএন্ডে চলে যাচ্ছি। তো প্রথমে আমি টাইম পিকারের একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, টাইম পিকার। তারপর এটার একটা ভেরিয়েবল এনিথিং হতে পারে, জাস্ট আমি টাইম পিকার রেখে দিলাম। তারপর আবার প্রাইভেট দিয়ে আমাদের এখানে এর নিচে কি টেক্সট ইনপুট ইডি টেক্সট নিছি, তো আমাদের দিয়ে দিতে হবে টেক্সট ইনপুট ইডি টেক্সট। তো সেটার একটা ভেরিয়েবল এনিথিং হতে পারে, জাস্ট আমি ইডি টেক্সট রেখে দিলাম। তারপর আমাদের হলো মেটেরিয়াল বাটন। তো এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের যে মেটেরিয়াল বাটনটা এখানে আমরা নিছি মেটেরিয়াল বাটন, তো সেটাই মূলত এখানে দিয়ে দিলাম। তো সেটারও একটা ভেরিয়েবল আমাদের দিয়ে দিতে হবে, আমি এখানে জাস্ট বাটন দিয়ে দিলাম। তো তারপর আমাদের এগুলো ফাইন্ড করে নিতে হবে। প্রথমে আমি টাইম পিকারটা ফাইন্ড করে নিচ্ছি, টাইম পিকার ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টাইম পিকার আইডি। তো আপনারা অলরেডি এগুলো পারেন ফাইন্ড করা। তারপর আমাদের হলো ইডি টেক্সট, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ইডি টেক্সট, ফাইন্ড করে নিলাম ইডি টেক্সট আইডি। তারপরে হলো আমাদের বাটন। তো বাটনের যে আইডিটা দিচ্ছি আমি এখানে বাটন আইডি, সম্ভবত বাটন আইডি। তো 3টাই আমাদের ফাইন্ড করা হয়ে গেছে। প্রাইভেট দিয়ে দিতে পারেন, সবগুলোতে দিচ্ছেন, না দিয়েও সমস্যা নেই। তো তারপর এই মেটেরিয়াল বাটন, তো সেটার উপরে আমাদের লিসেন অ্যাড করতে হবে। যখন এই ইউজার এই বাটনে ক্লিক করবে শো টাইম, তখনই এখানে যে টাইমটা থাকবে সেটা গেট হয়ে এই টেক্সটে শো করবে। তো আমি এখানে বাটনের উপর লিসেন অ্যাড করে দিচ্ছি, সিম্পল সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো আমাদের যে টাইম পিকার ভেরিয়েবলটা, সেটা থেকে আমাদের কারেন্ট আওয়ার অ্যান্ড মিনিট দুইটা নিতে হবে। প্রথমে আমি স্ট্রিং দিয়ে জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি টাইম নামে, এনিথিং হতে পারে। তারপর যে টাইম পিকারের ভেরিয়েবল, সেটা থেকে আমরা টাইমটা গেট করব, গেট কারেন্ট আওয়ার। তো তারপর দুইটা ভিতর সেপারেট রাখার জন্য আমি এখানে প্লাস দিয়ে ডাবল কোটেশন দিয়ে জাস্ট সেপারেট করে দিলাম। তারপর আমরা আবার টাইম পিকার থেকে গেট করতে পারি কারেন্ট মিনিটটা, গেট কারেন্ট মিনিট, তারপর ক্লোজ করে দিছি। তো ক্লোজ করে দেওয়ার পর আমাদের এখানে ঘন্টাটা পাইছি, মিনিটটা পাইছি, পাওয়ার পরে সেটা রাখছি এখানে এই ভেরিয়েবলের ভিতর, স্ট্রিং টাইম ভেরিয়েবলের ভিতর। এখন এই টাইম ভেরিয়েবলটা আমরা এই ইডি টেক্সটে সেট করে দিতে পারি। তো তার জন্য এখানে আমরা যেই ইডি টেক্সটটা নিছি সেটাতে সেট টেক্সট করব, ইডি টেক্সট ডট সেট টেক্সট। আর এর ভিতরে আমার এখানে যে টাইমের ভিতরে জমা আছে টাইম এন্ড ঘন্টা মিনিট, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো অ্যাপটা আমরা ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি কি অবস্থা। দেখতে পাচ্ছেন ইনস্টল হইলো, রান সাকসেসফুল। তো এখানে কিন্তু ডিফল্টভাবে কোনো কিছু দেওয়া নেই, এখানে যেটাই সিলেক্ট করেন তারপর শো টাইমে ক্লিক করলে এখানে কিন্তু টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টার টাইম। বাট এখানে কিন্তু 24 ঘন্টা আপনারা সিলেক্ট করতে পারতেছেন না, 12 ঘন্টায় আপনারা সিলেক্ট করতে পারতেছেন। তো শো টাইম দিলে কারেন্ট টাইম দেখাচ্ছে। তো আমরা এটা 24 ঘন্টা কীভাবে করবেন সেটা এখন দেখে নেওয়া যাক। 24 ঘন্টা মানে সিলেক্ট করতে পারবেন।
তো সিলেক্ট আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন, যেমন এখানে এম দেওয়া আছে, আপনারা এখানে সিলেক্ট করলে দেখেন যে 11-12 হচ্ছে। এমনি এরকমভাবে আপনারা সিলেক্ট করতে পারতেছেন। ধরেন 12টা সিলেক্ট করলেন, 12টা 00 শো দিলে 36। তো আবার পিএম সিলেক্ট করলে সেটাও এরকমভাবে দেখাচ্ছে। এখান থেকে সিলেক্ট করা যায়। তো এইখানেও দেখেন যদি শো করানোর একটা লাইন লিখে দিলে ভালোভাবে শো করবে আশা করি। এখানে যে টাইম পিকারের ভেরিয়েবলটা সেটাতে আমরা সেট করে দিতে পারি 24 আওয়ার। আমি এখানে দিয়ে দিচ্ছি টাইম পিকার ডট সেট। এখানে দেখেন 24 আওয়ার ভিউ, এটা জাস্ট 2 করে দিব, 2 করে দিলাম। তো অ্যাপটা আমি আবার ফিজিক্যাল ডিভাইসে রান করতেছি, অবশ্য ওয়েট করতে হবে। তো সাকসেসফুল লঞ্চ হয়েছে। তো এখন কিন্তু দেখেন যে এর ভিতরে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে ঘন্টাটা। শো টাইমে দিলে সঠিক টাইমে শো করতেছে। তো এই ভিডিও এতটুকু থাকবে। নেক্সট ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে আমরা ডেট পিকার নিয়ে বা আরও ডেডিকেটেড কিছু ভিডিও দেখব। আল্লাহ হাফেজ।